কল্পনা করুন একটা অন্ধকার যেটা সময়ের সাথে হালকা হয়নি। কিছু অপরাধ যেগুলো মানুষকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু বিচার কখনো পায়নি। আজও সেই প্রশ্নগুলো বাতাসে ঝুলে আছে। আজ আমরা কথা বলবো বাংলার এমন কিছু ঠান্ডা মামলা নিয়ে, যেখানে ন্যায় বিচার প্রতিশ্রুত ছিল কিন্তু কখনো আসেনি। বাংলার ইতিহাস শুধু গল্প আর ঐতিহ্যের নয়, এর ছায়ায় লুকিয়ে আছে নীরব আর ভুতুড়ে কিছু সত্য। এই মামলাগুলো কেবল ফাইল নয়, এগুলো অপেক্ষা, ভাঙা পরিবার আর এমন কণ্ঠস্বর যেগুলো আর শোনা যায় না। আজ আমরা সেই নীরবতার ভিতরে ঢুকব, প্রশ্ন করব, অনুভব করব আর ভাবব, ন্যায় বিচার কি সত্যি সবার জন্য? তিনি কোনো বিখ্যাত মানুষ ছিলেন না, কিন্তু তার শিল্পে ছিল আত্মা। একদিন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন আর কখনো ফেরেননি। শেষবার তাকে দেখা গিয়েছিল একটা পরিচিত জায়গায়, কিন্তু তারপর সব কিছু অদৃশ্য। পরিবার থানায় যায়, অভিযোগ হয়, কিন্তু তদন্ত যেন থেমে থাকে। কিছু সূত্র কখনো গুরুত্ব পায়নি, কিছু প্রশ্ন কেউ তুলতেই চায়নি। আজও স্থানীয়রা বলে, ওই মানুষটার অনুপস্থিতি এলাকাটাকে চুপ করিয়ে দিয়েছে। ঘটনা 2, মুর্শিদাবাদের মধ্যরাতের খুন। রাত ছিল গভীর, নীরবতা ছিল অস্বাভাবিক। হঠাৎ একটা খুন, নৃশংস, ভয়ঙ্কর, কিন্তু উদ্দেশ্যহীন। ঘটনাস্থলে সহিংসতার চিহ্ন ছিল, কিন্তু কোনো পরিষ্কার কারণ ছিল না। তদন্ত শুরু হয়, আবার থেমে যায়। সময়ের সাথে সাথে প্রমাণ হারিয়ে যায়। আর পরিবার, তারা শুধু একটাই কথা বলে, আমরা প্রতিশোধ চাই না, আমরা শুধু জানতে চাই কেন। মামলা 3, রাজবাড়ি ডাকাতির ধাঁধা। এটা শুধু ডাকাতি ছিল না, এটা ছিল পরিকল্পিত অদৃশ্য হয়ে যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হঠাৎ উধাও। কিছু নাম শোনা গেছিল, কিছু সন্দেহ, কিন্তু কোনো অভিযোগ শেষ পর্যন্ত দাঁড়ায়নি। আইন, কাগজ, প্রক্রিয়া, এই 3টে শব্দই মামলাটাকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দেয়। আর সত্য, সে আজও লুকিয়ে। এই গল্পগুলো আলাদা, কিন্তু যন্ত্রণা এক। ন্যায় বিচার দেরি হলে তার ন্যায় বিচার থাকে না। প্রশ্ন থেকেই যায়, আমরা কি ভুলে যাব নাকি মনে রাখব? কারণ আমরা ভুলে গেলে নীরবতাই জিতে যায়। আর যতক্ষণ আমরা মনে রাখি, ততক্ষণ ন্যায় বিচারের আশা বেঁচে থাকে। এই গল্পগুলো যদি আপনাকে ভাবায়, কমেন্টে আপনার মতামত লিখুন। এমন আরও অমীমাংসিত সত্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সব নীরবতা ভুলে যাওয়ার জন্য নয়।